হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, আজকের এপিসোডটা সম্পূর্ণ বাংলায় করছি, কারণ আজকে রিডিংয়ের এমন একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন টাইপ নিয়ে কাজ করছি, যেটা নিয়ে আমি বলবো বেশিরভাগ স্টুডেন্ট মানে সবচেয়ে বেশি সাফার করে বা আমাকে বলে বুঝি না বা তারা ভয় পায়। সেটা হচ্ছে ম্যাচিং হেডিং। একটু বলে রাখি যে আমি 5টা টাইপ অফ কোশ্চেন পড়াই, যার মধ্যে আউট অফ 40 রিডিংয়ে আউট অফ 40 রিডিংয়ে 30 আসা সম্ভব, এবং তার মধ্যে একটা হচ্ছে ম্যাচিং হেডিং। এটা আসছে ইনশাল্লাহ। সো এটা আপনি পেতে যাচ্ছেন। আজকের এই বাংলা এপিসোডটা এই জন্য দিচ্ছি যে সবাই যেন খুব ক্লিয়ারলি এটা বুঝেন, রাইট? আচ্ছা, এবার আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যারা আমাকে দেখছেন বা যারা ভিউয়ার্স আছেন, একটু খেয়াল করেন। ম্যাচিং হেডিং, হেডিং বলতে আমরা কি বুঝি? অনেকেই বলে হেডিং মানে শিরোনাম। আমি একটু সহজ করে বলবো। একটা বই মনে করেন, একটা বইয়ের নাম দেয় না, তো পুরো বইয়ের আলোকে বইটা কি বোঝাচ্ছে সেটাই তো আসলে বোঝায়, বইয়ের নামটা রিফ্লেক্ট করে। তাহলে হেডিং মানে হচ্ছে শিরোনাম, কিন্তু আসলে এর মানে হচ্ছে কোনো প্যারা বা প্যারাগ্রাফের মূল বক্তব্য। তাহলে কোনো প্যারা বা প্যারাগ্রাফের মূল বক্তব্য। আচ্ছা, এটাতে যাওয়ার আগে একটু বলে রাখি, একটা টেকনিক মনে রাখবেন। যদি আইএলটিএস ডিল করেন, যতগুলো প্যারাগ্রাফ থাকবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা প্যারা থাকবে কিন্তু ইউনিক। প্রত্যেকটা প্যারার বক্তব্য, গল্প থাকবে ইউনিক, একটার সঙ্গে একটা মিলবে না। কি বললাম? প্রত্যেকটা প্যারার গল্প থাকবে ভিন্ন। আমি যদিও পড়েছি বাংলায় বলবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে একটু ইংলিশে বললেই ভালো হয়। Each and every single para is differently unique, different, is completely unique. তার মানে একটা প্যারার সাথে আর একটা প্যারার বক্তব্য মিলবে না। সুতরাং একটা প্যারার বক্তব্য যদি না মিলে, তাহলে একটা যদি প্যারার কারেক্ট আনসার হয়, সেই আনসারটা অন্য কারোর সাথে মিলবে না। তো প্রথম কাজ যেটা করতে হবে, the very first thing that you have to do is cross out the example given. আমি আবার বাংলায় বলছি, যেহেতু বললাম যে সাধারণত হেডিং এর প্রত্যেকটা প্যারার বক্তব্য ভিন্ন, তার মানে একটা অ্যান্সার যদি পেয়ে যান কোনো একটা প্যারার, ওই অ্যান্সারটা অন্য কারোর জন্য রিপিট হবে না। এবং যেহেতু হবে না, প্রথম কাজটা হচ্ছে আপনার দেখেন, সাধারণত এক্সাম্পল দেওয়া থাকে যে কোনো একটা হেডিং ম্যাচিং এর বেশিরভাগ ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া থাকে। এক্সামেও দেখবেন ওই এক্সাম্পলের যে অ্যান্সার আছে, ফর এক্সাম্পল আপনার আছে হচ্ছে 1 থেকে রোমান সংখ্যায় 10 পর্যন্ত আছে বা 11 পর্যন্ত আছে। এই 1 থেকে 10 পর্যন্ত রোমান সংখ্যায় যে হেডিংগুলো দেওয়া আছে 1 2 3 করে, এর মধ্যে থেকে যে অ্যান্সারটা, ফর এক্সাম্পলটা দেওয়া ছিল 3, রোমান 3, আপনি রোমান 3টা এখানে পাশে কি করেন? ক্রস করে রাখেন। এটা রোমান 3 ছিল, এটা পাশে আপনি ক্রস করে রাখলেন, তাহলে ওইটা আপনার জন্য বাদ হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট জব ইন ম্যাচিং হেডিং। এবার দ্বিতীয় কাজটা বলছি। দ্বিতীয় কাজটা হচ্ছে আমি প্রথমে বলবো ডোন্টস, তারপর বলবো ডুস। মানে ম্যাচিং হেডিং এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে কি কি করণীয় না, এটা আগে বলি, তারপরে কি করণীয়। কি কি করণীয় না, যেটা অনেকেই ভুল করে, সেটা হচ্ছে প্রথমেই তারা বলে যে সবগুলো হেডিং পড়ে যান, এবং সবগুলো হেডিং পড়ে গেলে এবং তারপরে আপনি বলেন কি ওয়ার্ডগুলো দাগে যান। সত্যি কথা বলতে গেলে আমি টিচারকে রেসপেক্ট করি যারা এই ফিল্ডে আছেন। আমাকে অনেকে চেনেন এটিএম স্যার বা এটিএম মাহমুদ বলে। আমি বলবো যে যারা আমাকে চেনেন বা যারা চেনেন না, তাদেরকেও বলবো যে আমি আজকে যে বলছি আপনারা এই ভিডিওটা দেখেন, টিচারদেরও বলছি আপনারা মিলিয়ে দেখেন। আমি যা বলছি আপনারা যারা অনেকেই বলেন সবগুলো হেডিং পড়ে যান এবং কিওয়ার্ড দাগান তারপরে মেলান, দেখবেন যে সবগুলো কখনোই মনে থাকবে না। আর কিওয়ার্ড যেটা ভুল হয়, যে কিওয়ার্ডটা দাগাচ্ছেন সাধারণত হেডিং ম্যাচিং এ ওই কথাটার সিনোনিম থাকে, সমার্থক শব্দ থাকে, অর্থাৎ যে ওয়ার্ডটা মেলানোর জন্য চেষ্টা করছেন সেই ওয়ার্ডটাই তো নাই। আপনাকে কনসেপ্ট মেলাইতে হবে, সেন্স মেলাইতে হবে, নট দ্য পার্টিকুলার ওয়ার্ড, রাইট? আচ্ছা, এবার চলে আসেন দ্বিতীয়টা। অনেকেই বলেন আপনি একটা করে করতে গেলে অনেক দেরি লাগবে, আপনি একবারে 2-3টা মানে প্যারাগ্রাফ পড়ে তারপরে আপনি মেলান। এটাও একটা ভুল পদ্ধতি। কারণ হচ্ছে 2-3টা পড়ে গেলেন, দেখেন একটার সাথে একটা কিন্তু গোলমাল মিলিয়ে রাইটার এত সংক্ষিপ্তভাবে এত সূক্ষ্মভাবেই বলেন, একটা প্যারার সাথে একটা প্যারা এতটাই সামান্য কিছু কিছু পার্থক্য থাকে, যাতে সবগুলো পড়ে গেলে আপনি মেলাইতেই পারবেন না। এই জন্য একটা একটা করে পড়ে যেতে হবে। তবে দুইটা জিনিস বললাম করবেন না। ফার্স্ট থিং কি বললাম?
যে সবগুলো হেডিং পড়বেন না, আরেকটা বললাম যে একটা বেশি প্যারা ডিল করবেন না একসঙ্গে। এবার চলে আসেন ডুজ, কি কি করব। আচ্ছা, এবার ডুজের মধ্যে প্রথমটা হচ্ছে রিড দ্য ফার্স্ট 2 লাইন্স অফ এ প্যারা। তার মানে বাংলায় বলছি একটা প্যারার প্রথম 2টা সেন্টেন্স পড়েন, নট লাইন্স, আই এম সরি, প্রথম 2টা সেন্টেন্স পড়েন। সেন্টেন্স মানে বাক্য, পূর্ণাঙ্গ বাক্য, যতক্ষণ পর্যন্ত ফুল স্টপ হচ্ছে। তো পূর্ণাঙ্গ বাক্য যতক্ষণ পর্যন্ত ফুল স্টপ হচ্ছে ততক্ষণ আপনি পড়ে যান, এবং পড়ে যাওয়ার পরে আপনি প্রথম সেন্টেন্সটা পড়েন, মিনিংটা বোঝেন এবং চেষ্টা করেন হোয়াট দ্য রাইটার ইজ ট্রাইং টু সে, রাইটার কি বলতে চাচ্ছে এটা আগে বোঝেন, বোঝার চেষ্টা করেন, মূল জিনিসটা বুঝতে হবে, কারণ মূল বক্তব্যটা পেতে হবে। এবং তারপরে ওইটার সাথে রিলেট করে রিড দ্য নেক্সট সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা পড়েন, অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল মিনিং। এক্ষেত্রে যদি কোনো পার্টিকুলার ওয়ার্ডের মিনিং আপনি না জানেন, সবগুলো ওয়ার্ডের মিনিং জানেন, একটা ওয়ার্ড জানেন না, তার নেইবারিং ওয়ার্ড থেকেই তো আপনি বলতে পারেন কনটেক্সটে কি আসছে এটার মিনিংটা, রাইট? তাহলে আপনার একটা দুটো ওয়ার্ড মিনিং না জানলেও সমস্যা হচ্ছে না, আপনি পুরো কনটেক্সট থেকে অন্যগুলো ওয়ার্ডের নেইবারিং ওয়ার্ড থেকে আপনি পেয়ে যাচ্ছেন মিনিংটা। এখন 2টা সেন্টেন্স পড়লেন, এবার আপনি হেডিংয়ে যতগুলো আছে, ফর এক্সাম্পল 1 থেকে 11 পর্যন্ত আছে, কিন্তু আপনি 3 নাম্বারটা বাদ দিলেন কারণ এক্সাম্পল ছিল, ওটা বাদ দিলাম। এইবার সবগুলা আমরা এখন পড়তে থাকি, একটা করে মিলাইতে থাকবো, আমরা কনসেপ্টটা মাথায় রাখলাম, মিলাইতে থাকি যে কি বলছে রাইটার সাথে। হ্যাঁ, এটার সাথে মিলছে, ও নো, এটা আসলে বলছে হচ্ছে এটা এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে, কিন্তু আমাকে এখানে ছিল হচ্ছে অনেকটা হেলথ রিলেটেড কথা নিয়ে, তাহলে রেলেভেন্স টু হেলথ, সামথিং লাইক দ্যাট, এটা হলো অ্যান্সার। এইভাবে আপনি মিলাই দেন। আচ্ছা, এটা বললাম হচ্ছে 2টা সেন্টেন্স পড়ার জন্য, কিন্তু সব সময় 2টা সেন্টেন্সেই যে হবে তা অনেক সময় হয় না। আমি অনেকগুলো প্যারা আমি দেখেছি, অনেকগুলো প্যাসেজ ডিল করে দেখেছি যে সবগুলোতেই কিন্তু 2টা সেন্টেন্স পড়েই হয় না, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ছোট প্যারা থাকে সেগুলো পুরোটাও পড়তে হতে পারে। আমি বলবো আপনাদের দ্বিতীয়টি, যেটা হচ্ছে ডুজ। ডুজের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে যদি 2টা সেন্টেন্সে না বুঝেন তাহলে ঘাবড়ানোর কিচ্ছু নাই, আপনি পরের সেন্টেন্সটা পড়েন, দেখুন যে আরো ক্লিয়ার হচ্ছেন। অর্থাৎ যদি আপনি দ্বিতীয় সেন্টেন্স পড়েও না বুঝেন, রিড দ্য থার্ড ওয়ান, দেখুন যে চেষ্টা করেন হোয়াট দ্য রাইটার ইজ ট্রাইং টু সে, তারপরেও যদি না বোঝেন কিন্তু আপনাকে পারতে হবে, রিড দ্য ফোর্থ, এবং 4 নম্বর সেন্টেন্স পড়ার পর বুঝেন হোয়াট দ্য রাইটার ইজ ট্রাইং টু সে ইন দ্য পার্টিকুলার প্যারা, এবং হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স। ব্যাপারটা হচ্ছে আগেরটা থেকে পরের প্যারায় কি পার্থক্য পেলাম, কি ভিন্নতা পেলাম, এই ভিন্নতা নিয়ে কনসেপ্টটা কি হতে পারে, এই গল্পটা কি হলো, তাহলে আমরা বুঝে নিলাম। তাহলে এইবার আমরা করলাম, এখন বলি 4 নম্বর সেন্টেন্সটা পড়ার পরেও বুঝেন নাই, হয়তো আপনি দেখছেন যে অনেক হচ্ছে, বুঝছেন না, এরপরে আপনি পুরোটাই করতে পারছেন না, বা আপনি মিন আউট করতেই পারছেন না, একেবারেই পারছেন না, ওকে, স্কিপ দ্যাট, ওটা ছেড়ে দেন, পরের পরে চলে আসেন। তারপরে আপনি মনে করেন আপনি ডিল করছেন বি, বি বুঝছেনই না, চলে আসেন সিতে, সি করলেন, ডি করলেন, এরপরে সবগুলো শেষ করে আবার বিতে চলে আসেন। এখন দেখেন আপনার অপশনগুলো কমে গেল, অপশনগুলো কমে যাওয়ার পরে তখন আপনি বিটা দেখেন, অন্যগুলো যেহেতু হলো না, অন্যগুলো আপনি কারেক্ট অ্যান্সার পেয়ে গেলেন, একটা পারেন নাই, ওটা পরে ডিল করেন, দেখেন আপনি পেয়ে যাবেন। একদমই যদি না পারেন তারপরে কোনো ব্ল্যাঙ্ক ছেড়ে আসবেন না, প্লিজ ডোন্ট লিভ এনি ব্ল্যাঙ্কস ইন দ্য এক্সাম। ইফ ইউ নো you have to answer 40 questions, all the 40 questions, and if you do not know you have to answer all the 40 questions. মাথায় রাখবেন কোনো নেগেটিভ মার্ক নাই রিডিংয়ে, লিসেনিংয়ে, মানে আইএলসে, তার মানে একটা কোশ্চেনও ছেড়ে আসবেন না, পারলেও আনসার করবেন, না পারলেও আনসার করবেন। যদি কোনো একটা হেডিং না পারেন, না বুঝেন, অন্যগুলো ছেড়ে দেন, অন্যগুলো করেন, তারপরে আপনি ট্রাই করেন, অপশন কমে গেল ভালো হলো, যদি না পারেন নো প্রবলেম, নো ওয়ারিজ, একটা আন্দাজে দিয়ে দেন, তাও ছেড়ে আসবেন না। এইভাবে আমি বলছি করেন। এবং আমি যেটা করি সাধারণত হেডিং ম্যাচিংগুলো প্রত্যেকটা ক্লাসে বুঝাই দিই, স্টুডেন্টদেরকে পড়িয়ে পড়িয়ে করাই দিই এবং ওদেরকে দিয়ে প্র্যাকটিস করাই, এবং খুব ভালো করে। আমাকে কেউ কেউ বলে যে স্যার আমার কাছে এটা খুব এখন মজা লাগে, আগে যেটা সবচেয়ে বেশি ভয় পেতাম এখন সবচেয়ে বেশি ভালো লাগে এটা। সেইভাবে আজকের ভিডিওটা যারা দেখলেন, ভিডিওটা অন্যদেরকে শেয়ার করতে বলেন, নিজে দেখুন, অন্যকে হেল্প করা উচিত, শুধু নিজেই আমি আসলে স্কোর ভালো করবো, ফ্রেন্ডরা তাদেরকেও বলা উচিত, তারাও যেন দেখে, আজকের ভিডিওটা দেখে হলেও কিছুটা হলো, যেহেতু একটা ডেফিনেট কোশ্চেন, হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস আমরা বলি, এটা অনেকেই পারবে ইনশাল্লাহ। এবং এইভাবে প্রত্যেকটা ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং প্লিজ ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য notification right after the videos get uploaded to my channel, ATM Mahmood IELTS. Thank you for watching me and stay tuned.